নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা একটা সোমবারকার ভিডিও। সোমবার সকাল 9:30 থেকে আমার চোখের ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। এবার বলি অ্যাপয়েন্টমেন্টটা আমি কবে নিয়েছি। ঠিক যবে দেখিয়েছি তার 10 দিন মতো আগে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। এটা অনলাইনেও নেওয়া যায় আর অফলাইনে দোকানে গিয়েও নেওয়া যায়। তবে আমি দোকানে গিয়েই অফলাইনেই অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম। ওরাই আমাকে ওখান থেকে বলে দিয়েছিল ঠিক 10 দিন পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে। ও সেই মতোই আমি কিন্তু চলে গেছিলাম ওখানে। এবার বলি ঠিক 1 বছর আগের কথা। ব্যাপারটা হচ্ছে, যখন আমি ইন্ডিয়া থেকে ইউকে প্রথম আসি তখন আমি চোখের ডাক্তার দেখিয়েছিলাম। তখন আমার যা চোখের প্রবলেম ছিল সব সলিউশন করে ইউকে এসেছিলাম। ডাক্তার তখনই আমাকে বলে দিয়েছিলেন যে 1 বছর পরে আবার একবার চেক আপ করাতে। সেই মতোই 1 বছর হয়েও গেছে আর আমার একটা সানগ্লাস বানানোর ছিল পাওয়ার দিয়ে। তো তার জন্য 2 কাজ একসাথে সেরে নেওয়াই ভালো। তাই জন্য ডাক্তার দেখিয়ে তারপরে চশমা বানাতে দেবো, আর সঙ্গে একটা পাওয়ারওয়ালা সানগ্লাস। আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আর এখন আমি চশমা চুজ করছি। এই চশমা চুজ করা ব্যাপারটা না খুব ডিফিকাল্ট আমার জন্য, কারণ কোনটা ছেড়ে কোনটা নেব আমি না বুঝতেই পারি না। মনে হয় এটাতে আমাকে ভালো লাগছে না ওটাতে আমাকে ভালো লাগছে। আমি প্রচণ্ড পরিমাণে কনফিউজ থাকি। এবার বলি ইউকেতে চোখের ডাক্তার দেখিয়ে আমার কেমন অভিজ্ঞতা হলো। ইউকেতে আসার পর থেকে এটা আমার প্রথম ডাক্তার দেখানো, চোখের ডাক্তার দেখালাম। আমার না অভিজ্ঞতাটা খুব ভালো লেগেছে, তাই জন্যই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথম একটা ঘরে ঢুকলাম, ওনারা আমাকে 2টো মেশিনের সাহায্যে চোখের টেস্ট করলো। ওখানে আমার ভালো মতোই টেস্ট হলো। সেখান থেকে তারপরে আবার আরেকটা ঘরে ঢোকালেন, সেখানেও আমার 2-3টে মেশিনের মাধ্যমে টেস্ট করলেন। আর তারপরে শেষ রুম, যেখানে ডাক্তারের সাথে আমি কনসাল্ট করতে পারবো। আর সেখানে ডাক্তারও কিন্তু আমার পাওয়ার সেট করলো কিছু মেশিনের মাধ্যমে। পাওয়ার সেটের পরে ডাক্তার আমাকে নানান কোশ্চেন করলেন। ওই যেমন ধরুন আমাকে কোশ্চেন করলেন যে আমি গাড়ি চালাই কিনা, আমার কোনো সামনে থেকে দেখতে অসুবিধা হয় কিনা, বা আমার কোনো লেখা পড়তে অসুবিধা হয় কিনা, সামনের থেকে মোবাইল ইউজ করতে অসুবিধা হয় কিনা, নানান রকম কোশ্চেন করলেন। সব মিলিয়ে আমি বলবো ইউকেতে আমি আই চেক আপ করে কিন্তু বেশ স্যাটিসফাইড। যাই হোক, এই চশমাটা আর এই সানগ্লাসটা আজ আমি অর্ডার দিয়ে গেলাম ওনাদের কাছে। ঠিক 1 সপ্তাহ মতো পর এই চশমা আর সানগ্লাসটাতে পাওয়ার বসিয়ে আমি হাতে পাবো। আজকে সব পেমেন্ট ক্লিয়ার করে দিতে হবে আর 1 সপ্তাহের অপেক্ষা। আমাদের চোখ দেখানো হয়ে গেল। বাবারে, এখানে যা দাম, মানে ইন্ডিয়ার থেকে আকাশ পাতাল তফাৎ। এখানে এখানকার দেখানো রেটের মেশিন আর খুব ভালো মেশিন। মানে আমি এরকম ইন্ডিয়াতেও চোখ দেখিয়েছি, কিন্তু এখানের মেশিনগুলো দেখলাম আরো বেশি। মানে হ্যাঁ, এটা চোখের দোকানেই চোখ দেখালাম, সব টেস্ট হলো, সব কিছু বেশ ভালোই এক্সপিরিয়েন্সটা হলো এখানে প্রথম চোখ দেখিয়ে। আর এখনো অফিসে ঢুকে যাবে আর আমি বাড়ি চলে যাবো। পরে সোমবার দিন সানগ্লাস আর চশমাটা দেবে। ও এবার অফিসে চলে যাচ্ছে আর আমি এখন বাড়ি গিয়ে রান্না বান্না করবো। চলে গেল অফিস আর আমি এখন বাড়ির পথে আবার রওনা দিলাম। বাড়ি গিয়ে রান্না বান্না সব আছে, তারপরে ডিউটি আছে। তো আর কি, সোমবার আজকে, সব কিছু অফিস কাচারির দিন। বাবা, আজকে আমার চোখ দেখিয়ে তো মানে সত্যি কথা বলতে প্রচুর দাম এখানে, গ্লাসের কি সানগ্লাসের কি সব কিছুরই। এটা চোখ দেখানোরও বেশ ভালোই কষ্ট আছে। ও, তাই ভাবছি যে মানে ওখানে যদি একটা সানগ্লাস কেনা যায় মানে খুব বড় জোর হলে 2000-2500, আর এখানে একটা সানগ্লাস কেনা হলো 130 পাউন্ড, মানে ওই প্রায় 14,500 টাকা পড়লো। প্লাস ওখানে পাওয়ার বসাতে তো আরও টাকা লাগবেই, ওটাতে আবার 8,000 টাকা মতো লাগবে। প্লাস চশমাটার পড়েছে হচ্ছে
কত 130, মানে ওই একই সেম 14,500 টাকা, প্লাস ওখানে কি অ্যান্টি রিফ্লেক্টিং একটা কি দেবে, ওটার 35 পাউন্ড মতো, ওটার 3,500 টাকা মতো লাগবে। খুব কস্ট এখানে, মানে আমি ভাবতে পারিনি যে এখানে এতটাই কস্ট চোখের। কিন্তু আমার চোখে লাস্ট কদিন ধরে খুবই প্রবলেম হচ্ছিল। -2 পাওয়ার বাড়লো, মানে আগে ছিল আমার 2 পয়েন্ট সামথিং একটা চোখে, আর একটা চোখে 3 পয়েন্ট সামথিং, আর এখন আমার সেটা দাঁড়িয়েছে একটা চোখে 2 পাওয়ার বেড়েছে, -2 বাড়লো, আর একটা চোখে অলমোস্ট সেমই আছে। তো আগের বছর ঠিক এই টাইমেই ডাক্তার দেখিয়েছিলাম ব্যাঙ্গালোরে থাকতে। আগের বছর আমাকে ডাক্তার বলেছিল 1 বছর পর অবশ্যই দেখাতে। তো আমি দেখাবো করে আর দেখানো হচ্ছিল না। তেমন যে খুব একটা প্রবলেম হচ্ছিল তাও না, তো তার জন্য যা হয় আর কি, মানে ওই যে ঠিক আছে পরে দেখাবো। তো আমার না খুব ইচ্ছা করছিল একটা সানগ্লাসে পাওয়ার দিতে, সানগ্লাসে পাওয়ার দিয়ে সানগ্লাস পরতে, কারণ আমি না বাইরে বেরিয়ে সানগ্লাস পরতেই পারি না। মানে ওই হয়তো ফটো তোলার টাইম একটু বললাম, ব্যাস তারপরে খুলে রেখে দিলাম, অল টাইম চশমা পরতে হয়। তো তার জন্য আমার খুব ইচ্ছা করছিল যে সানগ্লাসে একটা পাওয়ার লাগে, আর প্লাস চোখটারও প্রবলেম করছিল, তাই জন্য ভাবলাম যে না একবারে এক কাজে 2 কাজে সারি। যাই হোক, তো এবার 1 সপ্তাহ ওয়েট করা, এখন 1 সপ্তাহ পর সানগ্লাস প্লাস চশমাটা দুটোই আসবে। আজ হচ্ছে ঠিক 1 সপ্তাহ পর, আর আজকে আমার চশমা প্লাস সানগ্লাস দুটোই দেবে। আর এখন আমি চশমা সানগ্লাসটা পেয়ে গেছি, বাড়ির পথে রওনা দিচ্ছি। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।